আচ্ছা শুরু করি। হ্যাঁ জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। তো গতকালকে তো ফটোশপে যে অ্যাসাইনমেন্টগুলো দিছি ওগুলো অবশ্যই করতে থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে দিবেন, এই সমস্যা দেখাবেন। হ্যাঁ ওকে, তাই আমরা ইলাস্ট্রেটর একটু শুরু করি আজকে। ইলাস্ট্রেটর যখন ওপেন করবো তখন এরকম একটা আর কি আপডেট ভার্সন 2019 এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, ঠিক আছে? আর পূর্ববর্তী ভার্সনে হয়তো ওই যেমন 2014, হয়তো ওই যে আমরা ফটোশপে যেরকম আমরা 2014 চালাইছি না, এরকম কিছু শো করে নাই, ক্রিয়েট নিউ এরকম শো করবে না, এরকম ব্ল্যাক শো করবে, ঠিক আছে? আগের ভার্সন 2014 এরকম আর কি। এখানে ওপেন করার পরে এই যে ফাইল থেকে আমরা নিউ ডকুমেন্ট নিতে পারবো, এই যে এখান থেকে, অথবা এই যেখানে ক্রিয়েট নিউ আছে এখান থেকে নিতে করতে পারবো, বুঝতে পেরেছেন? জি স্যার। আর ওপেন থেকে তো আমরা কম্পিউটার থেকে যদি কোনো কিছু ওপেন করতে চাই সেটা ওপেন থেকে করতে পারবো, আমরা ওপেন থেকে করতে পারবো, এটা একটা। আর আর হচ্ছে আমার ডকুমেন্ট সেটার মধ্যে এখানে ডিফল্ট ভাবে অনেক কিছু দেওয়া আছে, যে এখান থেকে আপনি ডিফল্ট ভাবে নিতে পারেন, ডাইরেক্ট এটা ওপেন হয়ে যাবে, এটা যদি ক্লিক করেন ডাইরেক্ট এটা ওপেন হয়ে যাবে। যাই হোক আমরা ওখানে যাচ্ছি, ওপেন হয়, ক্লিক করে ফেলছে, ওপেন হবে বোধ এখনই। এই যে A4 সাইজ দেওয়া আছে, পোস্ট কার্ড সাইজ দেওয়া আছে, ওয়েব লার্জ সাইজ দেওয়া আছে, ঠিক আছে? এটা যদি ক্লিক করেন ডাইরেক্ট এই সাইজে ওপেন হয়ে যাবে। জি স্যার। আচ্ছা একটু ওপেন, এটা ক্লিক করে ফেলছি তো, ক্লিক করাটা ঠিক হয়নি, ওপেন হোক, একটু ওপেন হোক একবারে। আচ্ছা ক্লোজ করে ফেলি। আমি ডকুমেন্ট কাস্টমাইজ করে আমার মন মতো নিতে চাই, সেই ক্ষেত্রে আমি ক্রিয়েট নিউতে দিব, অথবা ফাইল থেকে নিউতে, হ্যাঁ, জি স্যার। অথবা কন্ট্রোল এন, সবভাবে করা যাবে, নাকি বলেন? আমি ক্রিয়েট নিউতে দিই। দেখেন এখন ওপেন করার পরে একজন ডিফল্ট ভাবে আপনি সাইজ নিতে পারবেন, এই যে মোবাইলের ক্ষেত্রে এইটা, ওয়েবের ক্ষেত্রে এইটা, ওয়েবের ক্ষেত্রে যে এরকম এরকম সাইজ আছে, ইচ্ছা করে নিতে পারেন, ঠিক না? যেটা প্রয়োজন আপনার, যেটা প্রয়োজন এটা যেটা সিলেক্ট করে ক্রিয়েট নিতে দেবেন, আপনার ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর প্রিন্টের ক্ষেত্রে এটা, ওয়েবের ক্ষেত্রে কি আমরা বলছি না যেগুলো প্রিন্ট হয় না, মোবাইল, ওয়েব, ফিল্ম, এগুলো কি বলছিলাম না, রেজুলেশনটা কালার মোড থাকবে কি RGB, আর রেজুলেশন কি 72 না? 72। জি স্যার। ঠিক আছে, এগুলো তো বলছিলাম। ওকে, তো আমরা আবার প্রিন্টের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে প্রিন্টের যে অটোমেটিক এটা সেটআপ হয়ে যাবে, CMYK কে আর কি আছে এটা 300, ঠিক না? এটা কি হয়ে যাবে, অটোমেটিক সেটআপ হয়ে যাবে। আর আমি ইচ্ছা করলে এখান থেকে কাস্টমস করে, ওই যে ফটো এখানে আমি কাস্টমস করতে পারি, ফটোশপে যেরকম ছিল এরকম নাম দিয়ে দিতে পারি, আগে থেকে পরও তো দেওয়া যাবে। এখান থেকে আমি ইঞ্চি দিতে পারি, যে সাধারণত আমরা যেগুলো প্রিন্ট করি সেগুলো তো আমরা ইঞ্চি ইউনিট ব্যবহার করি, ঠিক না? আর যেগুলো প্রিন্ট করি না আমরা, সেই ক্ষেত্রে সাধারণত আমরা পিক্সেল এইসব ইউনিটগুলো ব্যবহার করি, আমরা ইঞ্চি এটা দিয়ে রাখতে পারি। ওকে, আর এটা তো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, এটা তো দেখছেন, এটা ইয়াটা ফটোশপেও দেখছেন। এখানে আর্টবোর্ডে একটু পরে দেখাচ্ছি, আর্টবোর্ডে একজন ফটোশপে যেমন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, কিন্তু ইলাস্ট্রেটরে আমার একাধিক আর্টবোর্ড নিয়েও কাজ করা যাবে, ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, একটু পরে দেখাবো। আর এখান থেকে আমি ব্লেড সেট দিতে পারবো ডাইরেক্ট, এখান থেকে আমার কতটুকু, যেমন বিজনেস কার্ড বা যে কোনো ব্লেড এটা তো আমরা 0.125 দিই, ঠিক না? এখান থেকে আমরা এটা সেট দিতে পারবো। আর এখানে আমরা অ্যাডভান্স সেটিং, হয়তো এই অ্যাডভান্স সেটিংয়ে যাই, এই যে এখান থেকে আমরা RGB, CMYK ওগুলো দিতে পারবো, নাকি বলেন? ফটোশপে যেগুলো ছিল এখানে ডিফল্ট যেটা যা ছিল এটা থাকুক আমাদের। ওকে, আপনার ভাই আপনার কথা বুঝতে পারছি, দেখেন কত ঘনিষ্ঠ করতে পারেন। দেখেন এখানে আমরা এখান থেকে একটু মোর সেটিংসে গেলে একটু একটু হয়তো একটু বেশি সেটিংস হতে পারে। এই যে কলাম নামে একটা অপশন আছে হয়তো, যেমন এখানে যদি মনে করে একটা আর্টবোর্ডের জায়গায় দুইটা আর্টবোর্ড দেই, এখানে একটা আর্টবোর্ড দিলে কি একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? এখানে তো লেটার দিলে লেটারই, উইথ হাইট এগুলো দেওয়া যাবে, এখানে তো ব্লিড দেওয়া যাবে। জাস্ট এখানে 2-3 আর্টবোর্ড দিলে এখানে একটা এক্সট্রা অপশন পাওয়া যাবে আর কি, এই যে এগুলা। আর আগের অপশনগুলো আগেও ছিল, এই যে একটু আগে যেখানে ছিল, যেখানে যে অপশনগুলো ছিল, এই যে এই অপশনগুলো এখানেও আছে, যে মোর সেটিংসও আছে,
জাস্ট একটা দুটো হয়তো বেশি আছে সেটিংস। ওকে, জি স্যার। তো আমরা এই যে এখান থেকে একটা আর্টবোর্ড নেই মনে করেন, আবার মনে করেন এইটা রেখে এখানে ইঞ্চেসে রাখি, মনে করেন এটা আমি একটা আর্টবোর্ড নেই, ক্রিয়েট দেই, ক্রিয়েট ডকুমেন্ট দেই, এটা একটা আর্টবোর্ড নেই, আবার নিউতে যাই, আবার নিউতে যাই, মনে করেন এখান থেকে ইচ্ছা করলে আমি দুইটা আর্টবোর্ড দিতে পারি। কয়টা আর্টবোর্ড? দুইটা, তিনটা, যে কটা আপনার প্রয়োজন। অথবা যে মোর সেটিংস আছে ওইখান থেকে দিই, আমি ওইখান থেকে দিই, এখানে আমি দুইটা দিই অথবা চারটা দিই, এরকম দেওয়া যাবে। হ্যাঁ, অথবা 6টা দিয়ে এরকম দেওয়া যাবে, আপনি যে কটা খুশি সেই কটা। এখন মনে করেন আমি মনে করেন 5টা দিলাম অথবা 6টা বা 10টা দিলাম, মনে করেন আমি 10টা দিলাম, দেখেন এখানে দুইটা যে কটা আর্টবোর্ড দিবেন সেই কটা এখানে ক্রিয়েট হবে। দেখেন দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হলো না এখন? জি স্যার। আপনার ইচ্ছা মতো এরকম অনেকগুলো আর্টবোর্ড নিতে পারবেন। আবার যাই এখানে, আবার যাই, এখান থেকে আর্টবোর্ড দেওয়া যাবে। আর এখান থেকে কলামটা আর কি এক্সট্রা আছে, এখানে মনে করেন আমি মনে করেন 10টা দেই, আর কলাম দেই মনে করেন 3টা বা 2টা, 3টা দিই। হ্যাঁ, দেখেন কি হয়, আর্টবোর্ড 10টা হবে আর কলাম থাকবে 3টা। দেখবেন এখন কয়টা কলাম আছে? আর্টবোর্ড 10টাই আছে, কয়টা কলাম আছে? 1টা 2টা 3টা না? জি স্যার। আর একটা বাইরে আছে ওটা দিয়েছে 1টা 2টা 3টা কলাম, কিন্তু ঠিক না? জি স্যার। এরকমই আর কি, আপনি এখানে কলামে একটা, আর যদি একটা কলাম দিই দেখেন 10টা আর্টবোর্ডে যদি একটা কলাম দেই তাহলে দেখবেন একটা কলাম বরাবর থাকবে, 10টা আর্টবোর্ডই হবে কিন্তু একটা কলামই থাকবে। ঠিক আছে, এখন কি একটা কলাম আছে, 10টা আর্টবোর্ডই আছে, একটা কলামই আছে। ওকে, বুঝে গেছে আমার কথা না? এটা হলো গেল এটা। আর হচ্ছে গিয়ে তাহলে আবার বেসিক সেটিং আসলে বুঝতে পারছেন আশা করি, ঠিক না? বেসিক কিভাবে নিবেন না নিবেন সবই বুঝতে পারছেন। ওই সব ফটো ইয়ের মতোই মনে করেন। এবারে একটা আমার পছন্দ মতো আমি একটা ডকুমেন্ট ওপেন করি, অথবা সব ক্লোজ করে দেই, ক্রিয়েট নিতে যাই, মনে করেন ওয়েব থেকে একটা ডকুমেন্ট নিয়ে নিই আমি, এই যে এইটাই নিয়ে নিই। হ্যাঁ, ক্রিয়েট দিয়ে দিই। যখন আমরা ডকুমেন্ট নিব তখন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, এখন একটু খাতা লিখে রাখেন, এই সাদা ডকুমেন্টটাকে বলা হয় হচ্ছে আর্টবোর্ড, আর বাইরের যে অংশটুকু এটাকে বলা হয় ইলাস্ট্রেটর ওয়ার্কিং স্পেস। লিখে রাখেন, খাতা কলম আছে সাথে? জি স্যার। এটা লিখে রাখেন। সাদা ডকুমেন্টকে বলা হয় আর্টবোর্ড স্যার। তারপরে আর এই বাইরে যে অংশগুলো দেখতে পাইতেছেন, বাইরের যে অংশগুলো এগুলো হচ্ছে ওয়ার্কিং স্পেস, এটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস। বুঝে গেছে কথা আমার? কি বলে বলেন তো? ওয়ার্কিং স্পেস। হ্যাঁ, সাদা আর এই ডকুমেন্টটা কি বলে? আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড। ওকে, এখানে আমরা ফটোশপের মতো একই জিনিস বলবো। এখানে এটা হচ্ছে মেনু বার, মেনু বারের নিচে এটা হচ্ছে অপশন বার। ঠিক আছে, ওই ফটোশপের মতোই, ফটোশপের মতোই যে ফটোশপের মতোই এটা কিন্তু আবার কমনও বাড়ানো যায় এইভাবে। বুঝতে পেরেছেন? ডান পাশের এগুলো টুল বার, এই টুলগুলো নিয়ে আমরা ডিজাইন করব। বাম পাশের আর কি এগুলো, এটা কি টুল বার। আর ডান পাশের এটা কি ফ্লোটিং প্লেট। ফ্লোটিং প্লেটে ওই যে ফটোশপে যেমন আমরা টানতে সরাইতে পারতাম না, এটার ক্ষেত্রে সরানো যাবে, সরাই দেখাইতে হবে। আর হ্যাঁ, এটা একই জিনিস, সরানো যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আমার সেটিংস এলোমেলো হয়ে যাবে নাহলে থাকে এরকম। হ্যাঁ, বুঝতে পেরেছেন আমার কথা? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? এটা কিন্তু এখানে ছিল, এই যে এটা কিন্তু এখানে ছিল, আমার সুবিধা, তার কি এখানে নিয়ে এনে রাখছি আমি।
ওকে। আচ্ছা এইগুলা তো সব উইন্ডোজ এর মধ্যে না স্যার, হুম, পাশে যে অপশনগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো সব এখানে যদি কিছু না পান তাহলে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? আবার ওই আগের মতো ফটোশপে কোনো ঝামেলা হইলে এই যে এখান থেকে এই যে ওয়ার্কিং স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, এই রিসেট পেসেল দিবেন, হ্যাঁ ঠিক আছে? আর ওই যে ফুল রিসেট পারেন না, অল্টার কন্ট্রোল শিফট দিয়ে শিখেছিলাম, জি স্যার বলছিলেন স্যার। হ্যাঁ ওটা দিছিলেন একবারও? জি স্যার একবার দিছি। হ্যাঁ, বড় কোনো সমস্যা হইলে সফটওয়্যার ঝামেলা করলে ওইভাবে রিসেটটা দিবেন। আমার এই ফটোশপ সফটওয়্যার ঝামেলা করতে রিসেট একবার দিতে হবে, ওকে? তাহলে আমার এটা হলো। আচ্ছা, আরো কিছু আমার প্রথমে ইয়া গেছে, এটা প্রথমে কিছু কিছু কথা আমার মিসিং গেছে, এই কথাগুলো একটু বলি আমি। সেটা হলো ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কিছু কম্পেয়ার আছে, হ্যাঁ এটা একটু মিসিং গেছে। ফটোশপ সফটওয়্যারটা কি এটা তো আমাদের জানা দরকার আছে না? জি স্যার। ঠিক আছে, ফটোশপের যে কোনো কিছু ডিজাইন করে এটাকে বলা হয় ড্রয়িং সফটওয়্যার। ফটোশপ না, সরি, ইলাস্ট্রেটরকে, ইলাস্ট্রেটর কি বলা হয়? এটাকে বলা হয় ড্রয়িং সফটওয়্যার, ঠিক আছে? আর ইলাস্ট্রেটর তৈরি হচ্ছে ভেক্টর গ্রাফিক তৈরি হয়। ভেক্টর গ্রাফিক কি দিয়ে তৈরি? রেখা বা পাত দিয়ে তৈরি। রেখা বা পাত আবার কি দিয়ে তৈরি? ডট দ্বারা তৈরি হয়, ওকে? ডট দিয়ে তৈরি হওয়ার কারণে এটা মনে করেন আমি যতই জুম করি না কেন এটা ফাটবে না। এটা কি হবে? এটা দেখেন আপনি, দেখেন আপনি এই যে দেখেন, এটাকে যদি আমি বড় করি 64,000 পর্যন্ত জুম করলো, এই যে দেখেন 64,000% জুম হয়েছে, তবু এটা ফাটে নাই, বুঝতে পারছেন? জি স্যার। 64,000%, এই যে এখানে। কিন্তু ফটোশপে দেখা যাচ্ছে আমার 300% 200% জুম করলে ফাটা যায়, ঠিক না? চার কোনো ঘর দেখা যায় না? ওগুলাকে বলা হয় পিক্সেল। ওগুলা কি বলা হয় ফটোশপের ক্ষেত্রে? পিক্সেল। ওই সেখানে ওই ফটো এই পিক্সেল দ্বারা আর কি রাস্টার গ্রাফিক তৈরি, ফটোশপে রাস্টার গ্রাফিক কাজ করে। আর ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক কাজ করে। এগুলো ভেক্টর গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, আর রাস্টার গ্রাফিক্সের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল, ওকে? ওটা বড় করলে ফেটে যায়, এটা ফেটে না। এটা গেল একটা, এই আর কি। আর ইলাস্ট্রেটর মূলত প্রিন্ট রিলেটেড যে কাজগুলো এগুলো সাধারণত ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। আর ফটোশপে আমাদের মূলত যেগুলো প্রিন্ট হয় না সেই ডিজাইনগুলো মূলত করা হয়, কিন্তু প্রিন্ট রিলেটেড কাজও করা হয়। যেমন আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো করছি না, কারণ এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস চাহিদা আছে। আবার ক্লায়েন্ট চাইলে আপনাকে দিতে হবে, ফটোশপে করে দিতে হবে, ওকে? সেখানে ফটোশপ আপনার মডিউলও ছিল, আমিও শিখাইছি, আগে বলেন। জি স্যার। এইটা আর কি, কিছু কথা এখানে মিসিং ছিল। আচ্ছা, তাহলে এই মোটামুটি আপনি এটা ওপেন করতে পারবেন, এই বেসিক ধারণাটা পাইছেন, হ্যাঁ? এবার আমি খাতার ভিতরে লেখেন, এবার বেসিক শেপ লেখেন, বেসিক শেপ। লিখছেন? জি স্যার। হ্যাঁ, বেসিক শেপ। বেসিক শেপের ভিতরে আমরা এই যে এখান থেকে আমরা যে বেসিক শেপগুলো আছে যেগুলো ফটোশপে ছিল, ঠিক না? রেক্টেঙ্গল টুল, রাউন্ড রেক্টেঙ্গল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এগুলো ফটোশপে ছিল। এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে কি আছে? রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলের কাজ কি বলেন? চতুর্ভুজ তৈরি করে না? জি স্যার। ফটোশপে শিখছেন না? হ্যাঁ। আর শিপ ধরে টান দিলে একইভাবে, হ্যাঁ, আর শিপ ধরে টান দিলে একইভাবে চারিদিকে সমান হবে, নাকি বলেন? শিপ ধরে টান দিলে চারিদিকে সমান হবে না? জি স্যার। আচ্ছা, গেল এটা। আবার এই যে দেখেন, এই যে আমার আপডেট ভার্সনে নিচের ভার্সনে না, এই যে দেখেন এখানে, এই যে এখানে ফোটা ফোটা দেখা যেতেছে না কোনা কোনা, জি স্যার। এগুলো ধরো টান দিলে রাউন্ড করা যায়, বুঝতে পারছেন? আবার আপনি ঠিক আছে এরকম করা যায় আর কি। এটা গেল। এবার এটা হচ্ছে রেক্টেঙ্গেল। বেসিক শেপের মধ্যে আপনি লেখা রাখেন, প্রথমে লিখলেন কি? রেক্টেঙ্গেল, ঠিক না? রেক্টেঙ্গেল লিখলেন। তারপরে কি আছে? রাউন্ড রেক্টেঙ্গেল। কি আছে এটা? রাউন্ড রেক্টেঙ্গেল।
রাউন্ড রেক্টেঙ্গেল কাজ কি কর্নারগুলো রাউন্ড হবে না? জি স্যার। কর্নারগুলো কি হবে? রাউন্ড হবে, ঠিক না? আবার রাউন্ড রেক্টেঙ্গেল টিনে যে টান দিয়ে আমি ছাড়ে দেবো না, আমি ধরে রাখি, ঠিক আছে? যদি আমি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করতে থাকি, দেখেন ওটা রাউন্ডনেসটা কি বাড়তে থাকে। আবার যদি ডাউন স্ক্রিন থেকে থাকেন, আবার যদি ডাউন অ্যারো প্রেস করতে থাকি, রাউন্ডনেসটা কি হতে থাকে? এটা কমতে থাকে। বুঝতে পেরেছেন? স্যার কি কিবোর্ড থেকে কি চাপতে হবে স্যার? হ্যাঁ, আবার দেখাচ্ছি। এই যে মনে করেন রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, টান দিলাম, আগে তো ছেড়ে দিলে তো তৈরি হয়ে গেল, ঠিক না? জি স্যার। আমি ড্র্যাগ করে ধরে রাখবো। এটা কি করবো? ধরে রাখবো, ছাড়বো না। লেফট বাটন, মাউসের লেফট বাটন কি ধরে রাখবো, ছাড়বো না। কিবোর্ড থেকে যদি আপ এরও প্রেস করে থাকি, রাউন্ডনেসটা বাড়তে থাকবে। আর যদি ডাউন এরও প্রেস করতে থাকবে বা টিপে ধরে রাখি, রাউন্ডনেসটা কি কমতে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। কিবোর্ড থেকে যদি আমি আপ এরও প্রেস করে রাখি, ধরে রাখি অথবা কি প্রেস করে থাকি, রাউন্ডনেস বাড়তে থাকবে। আর এটা করলে কি ডাউন এরও প্রেস করে ধরে রাখি, রাউন্ডনেসটা কি কমতে থাকবে। হ্যাঁ, এটা করেন, এবার দেখেন হয় নাকি আপনার। পারছেন? প্র্যাকটিস করেন এটা। সফটওয়্যার নট ওপেন। এখন ওপেন করতেছেন? ইন্নালিল্লাহ। সাথে সাথে ওপেন করে রাখবেন না। ও আরেকজন জয়েন করছে পরে। স্যার একটু প্রথম থেকে দেখাবেন? আমার বাসায় কারেন্ট ছিল না, আমি একটু আগে জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমার এই আপনি এই ইয়াটা ওই ইলাস্ট্রেটর এই ডকুমেন্টটা নিতে পারবেন না? ওকে আমি প্রথম থেকে পরে সাথে সময় থাকবে, আমি আলোচনা করবেন না। প্রথমে কি আলোচনা করছি, এটা ডকুমেন্টটা আগে ওপেন করেন। জি স্যার। হ্যাঁ, এই ফটোশপের মধ্যে ডকুমেন্ট ওপেন, যে কোনো একটা ডকুমেন্ট নেন, এখন থেকে আলোচনা করি, তারপর শেষ করে আবার শুরু থেকে আপনাকে বলে আলোচনা করবো আমি। ওকে? আচ্ছা। আর জি স্যার। প্রয়োজন হলে প্রয়োজন আছে ভিডিও নিয়ে নেন, ওটা সমস্যা নেই। আজকে আচ্ছা, ঠিক আছে। বেসিক আলোচনা, ভিডিও নেওয়ার দরকার নেই, এমনি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, অসুবিধা নেই। হ্যাঁ, স্যার ফার্স্টে স্যার ওয়েব পেজ নিয়ে কাজ করতেছেন স্যার? কোনটা? এখন যে পেজে আছে স্যার, মানে যে পেজে আছেন আপনি স্যার? এটা যে কোনো একটা Web page পেজ। না? হ্যাঁ, ওয়েব নিয়ে কাজ করছি, আচ্ছা। যে কোনো একটা পেজ নিয়ে দেখলাম, ওয়েব পেজ নিয়ে কাজ করতেছি। এই যে এটা নিলাম, এই যে ওয়েবে গেলাম, একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ রুকে, আপনি খাতা লেখেন, বেসিক শেপ লেখেন, বেসিক শেপ। শুরু থেকে এই বেসিক আলোচনা হচ্ছে, আপনি সাথে বলতেছি আমি। লিখছেন বেসিক শেপ রুকে? জি জি স্যার। হ্যাঁ, এই যে বেসিক শেপের ভিতরে ইলাস্ট্রেটর ওপেন করার পরে বেসিক শেপ ওপেন করেন। এই যেখানে একটা স্টকটা আপাতত অফ করে রাখি এভাবে, পরে বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি। এই যে এখান থেকে বেসিক শেপগুলো আমার যেমন ফটোশপে ছিল, রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল ছিল কিন্তু আমার ফটোশপে। এখানে এরকম বেসিক শেপ নিয়ে আমরা একটু কাজ করি। হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে এখানে রেক্টেঙ্গেল টুল মানে কি, টান দিব রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে, ঠিক না? ফটোশপে ছিল আমার, এটা ছিল না? শিফট ধরে টান দিলে এটা ইয়া হবে এটা। আবার মনে করেন আপনি এই যে দেখেন এই চার কোণে, এই যে চার কোণে ছোট ছোট ফোঁটা দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এখানে যদি আমি এই সিলেকশন টুলটা নিয়ে, এই যে টুলটার কাজ বোঝাচ্ছি পরে একটু পরে, এটা নিয়ে যদি টান দিই দেখেন রাউন্ড হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম রাউন্ড হবে। এটা গেল একটা। তারপর আপনি আবার কি আছে জয় সাহেব, আপনি দেখেন আবার ওই যে আমরা যেভাবে যদি একটা ক্লিক করি, এটা নিয়ে, এটা তো ড্র্যাগ করে নিতেছি, আবার যদি একটা ক্লিক করি তাহলে আমরা একটা নির্দিষ্ট মান বসাই, শেপগুলো নিতে পারবো আমার ইচ্ছা মতো, নাকি বলেন? পারবো না? জি জি স্যার। হ্যাঁ, এভাবে পারা যাবে। গেল, এটা রেক্টেঙ্গেল টুল গেল। আবার মনে করেন আপনি, এবার আসি আমি, রাউন্ড রেক্টেঙ্গেল টুলে। হ্যাঁ, কি আছে এটা? রাউন্ড রেক্টেঙ্গেল টুলে মানে কি কর্নার গুলো রাউন্ড হবে নাকি এই যে এরকম রাউন্ড হবে?
হ্যাঁ জি স্যার। আগের মতো। কণাগুলো হ্যাঁ হবে। কণাগুলো রাউন্ড হবে, এরকম কমানো বাড়ানো যাবে, এটা একটা। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে একটা মজার একটা জিনিস আছে। আমি যখন রাউন্ড রেক্টেঙ্গেল নিব, টান দিয়ে ধরবো, ছেড়ে দিব না কিন্তু, হ্যাঁ টান দিয়ে ধরে রাখবো। আমি যদি আপ এরও প্রেস করে থাকি, এটা রাউন্ডনেসটা বাড়তে থাকবে, আর যদি ডাউন এরও প্রেস করে থাকি, রাউন্ডনেস কমতে থাকবে। হ্যাঁ ঠিক জি আছে। স্যার। আপনার সফটওয়্যার ওপেন করা আছে না এখন? জি স্যার এটা এখনই প্র্যাকটিস করে ফেলান, জি স্যার ঠিক আছে আমি করতেছি। এটা এখনই প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করেন, তারপর পরবর্তী তার ইলিশ চলে যাচ্ছি। হ্যাঁ জয় সাহেব আপনি পারছেন? ওকে, রোকেয়া পারছেন এটা? জি স্যার আমার হইছে। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন আমার আছে ইলিশ টুল আছে। হ্যাঁ কি আছে এটা? ইলিশ টুল। ইলিস্টু। হ্যাঁ ইলিশ টুল তো বৃত্ত তৈরি করে, ঠিক না? জি। বৃত্ত তৈরি করবে। আবার যদি শিপ ধরে টান দেয় তৈরি করা যাবে নাকি, গোলাকার হবে শিপ ধরে, ঠিক না? আবার অল্টা শিপ ধরে দিলে ওই ফটোশপের মতো মাঝখান থেকে ছড়াবে, সমান হবে চারদিকে। ফটোশপ এরকম না? জি স্যার। শিপ ধরে টান দেই, অল্টা শিপ ধরে টান দিই, সব ক্ষেত্রে এরকম করা যাবে। এটা কিছুই না, এটা পারবেন ইনশাল্লাহ। এবার হচ্ছে পলিগন টুল। হ্যাঁ জি স্যার পলিগন টুল। পলিগুলো টুল তো অনেকগুলো কর্নার থাকে নাকি বলেন? অনেকগুলো জি কর্নার স্যার, থাকে। অনেকগুলো। হ্যাঁ অনেকগুলো কর্নার থাকে। আবার কর্নারগুলো যদি আমি একটা ক্লিক করি, এই যে এখান থেকে কর্নার আমার বাড়ানো যাবে। এখানে যদি আমি 6 এর জায়গায় যদি মনে করেন দিয়ে দিলাম 9 দিয়ে দিলে এখানে 9টা কর্নার আছে, ঠিক না? 1 2 জি। 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9টা কর্নার আছে। ওকে, জি জি স্যার। আবার যদি আমি এখান থেকে আবার নেই পলিগন টুল, এখান থেকে নিয়ে যদি আবার কমাই লিখি, 5টা দিয়ে 5টা হবে। এটা গেল একটা। আরেকটা জিনিস দেখেন, আমি যদি পলিগন টুল নিয়ে টান দিয়ে ধরে রেখে, মনে করেন এটা আমি ধরে রাখলাম, টান দিয়ে ধরে রাখলাম, আমি যদি আপ এরও প্রেস করে থাকি, এটার কর্নারটা বাড়তে থাকবে, কর্নারগুলো। আবার যদি ডাউন এরও প্রেস করে, তো কর্নারগুলো কি কমতে থাকবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ হ্যাঁ, আপ এরও প্রেস করে থাকবো, কর্নারগুলো বাড়তে থাকবে, ডাউন এরও প্রেস করে থাকবো, কর্নারগুলো কমতে থাকবে। এই তো? কমতে থাকবে। হ্যাঁ জি। হ্যাঁ, এটা করেন এখন। পলিগন টুল নিয়ে এখনই করে নেন, 30 সেকেন্ড সময়। জি স্যার ঠিক আছে আমি এখনই করছি। সময় 30 সেকেন্ড, করেন এখনই করে ফেলেন। এটা করেন, আমি একটু আসতেছি, এখনই আসতেছি, 1 মিনিট। হ্যাঁ এই 3টা টুল প্র্যাকটিস করেন, আসতেছি, এখনই আসতেছি।
ওকে হ্যাঁ, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্যার আমার তো স্যার একটা টুল নেই স্যার। কোন টুল নাই? স্যার রাউন্ড রেক্ট্যাঙ্গেল স্যার, এই টুলটা তো পাইতেছি না। এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাবেন, ও টুলবার আছে, টুলবার থেকে অপশন ইয়া দিয়ে দেন, অ্যাডভান্স দিয়ে দেন এখান থেকে। এই যে এখান থেকে উইন্ডোতে যাবেন, জি স্যার। উইন্ডো থেকে টুলবার আছে, টুলবার থেকে একটা অ্যাডভান্স দিয়ে দেন। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার, এখন তো স্যার অনেকগুলো বাড়ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই আপডেট ভার্সন এরকম আর কি, এখান থেকে নিয়ে আসতে হবে আপডেট ভার্সনগুলোতে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা গেল তাহলে আমার এইটা গেল, রেক্টেঙ্গেল গুলো, রান গুলো, এর গুলো, পলিগন গুলো। এবার পলিগন হয়েছে না এখন? এবার হচ্ছে, জি স্যার। এবার হচ্ছে স্টার্ট টুল, ঠিক না? স্টার্ট টুল, স্টার্ট টুল আমরা টান দেই, এরকম স্টার ক্রিয়েট হবে, নাকি বলেন? জি স্যার। শিফট ধরে টান দিই, চারিদিকে সমান হবে। আবার এখানে একটা ক্লিক করি, এখানে ইচ্ছা করলে আমি মান বসা দিতে পারি। আবার এখানে আমি যদি বাড়াই দিই, এখানে যেখানে যদি পয়েন্ট যদি আমি বাড়াই দিই, পয়েন্টগুলো বেড়ে যাবে, নাকি বলেন? যদি 7 দেই, 7 হয়ে যাবে। হলো এটা? জি স্যার। হয়েছে না? আবার আমি আরো বাড়াইতে চাইলে আরো বাড়াইতে পারি। আবার আগের মতো পলিগনের মতো আমি যদি টান দিয়ে ধরে রেখে যদি আপেরও প্রেস করে থাকি, পয়েন্টগুলো কি বাড়তে থাকবে, পয়েন্টগুলো কি হতে থাকবে, বাড়তে থাকবে। আর যদি ডাউনেরও প্রেস করে থাকি, পয়েন্টগুলো কমতে থাকবে, কমতে থাকবে। এই যে দেখেন, ঠিক আছে? আবার মনে করেন পারা যাবে না ইনশাল্লাহ। আবার মনে করেন আমি যদি এই যে দেখেন, দেখেন একটা জিনিস, আপনারা কন্ট্রোল ধরে যদি টান দেন, আমি একটু কমাই নি, পলিগন নিয়ে ফেলছি বোধহয় আমি। ওকে, মনে করেন আমি আপেরও প্রেস করতে থাকি, বাড়তে থাকবে। এটা দেখালাম একটু আগে, নাকি? জি স্যার। আর যদি আমি টান দিই, এখানে কন্ট্রোল ধরো যদি টান দিই, এরকম চিকন হবে। বুঝতে পারছেন? আবার টান দিব, আবার চিকন হবে। দেখছেন কত চিকন হয়েছে? কি ধরে টান দিছি? কন্ট্রোল। আবার মনে করেন এখন আবার টান দিলে আবার আগের মতোই হবে। এখন যদি আমি আগের পজিশনে নিয়ে আসতে চাই, অল্টার ধরবো। কি ধরবো? অল্টার। অল্টার কন্ট্রোল ধরে এইভাবে করবো আর কি। দেখেন এটা একটু ক্রিটিক্যাল আছে, প্র্যাকটিস করেন এখনই। হ্যাঁ, আর শিফট ধরে, আর ওইগুলোর সাথে শিফট হলে তো আপনার চারিপাশে সব ইয়া থাকবে, নাকি? এই তো বোঝেন। ফটোশপে ছিল, ফটোশপে তো ছিল, এটা ফটোশপে ছিল না? করেন এটা। হ্যাঁ, স্ট্যাটুলটা এখনই প্র্যাকটিস করেন। পারতেছেন? জি স্যার।
যেই কাজই করবেন না কেন সাথে শিফট ধরবেন, চারিদিকে সমান থাকবে, এটাই তো নিয়ম নাকি? হ্যাঁ জি স্যার। পরে টুলে যাবো। জয় স্যার, জি স্যার। সমস্যা নেই এটাতে? স্টার্ট টুলে সমস্যা নাই? না স্যার, না স্যার, এটা তো করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই, স্টার্ট টুল পারবেন আপনারা। রুকে আপনার পাচ্ছেন এটা? জি স্যার, আমি করতেছি। সমস্যা হলে আমাকে বলেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা এবার একটু বেশি ইয়াতে অন্য আলোচনা চলে যায়। আরেকটা জিনিস দেখেন আপনারা, আমরা যেমন ফটোশপে দেখছিলাম, ফটোশপে একটা জিনিস দেখেন, ফটোশপ আমরা এখানে কি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছিলাম না? এখানে জি স্যার। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড পেয়েছিলাম, ঠিক না? কিন্তু ইলাস্ট্রেটর এটা না, ইলাস্ট্রেটর হচ্ছে এই যে সব শেপের হচ্ছে ফিল কালার আর স্টক কালার থাকবে। কি থাকবে এখানে? ফিল কালার আর স্টক কালার। এই যে এখানে দেখেন, এই যে আমি যদি ফিল কালার, এই যে দেখেন ফিল কালার লাল দিয়ে রাখছি, লাল কালার হচ্ছে। আমি যদি ফিল কালার যদি অন্য কালার দিই, অন্য কালার হবে, ঠিক না? অথবা এখনো পরিবর্তন করা যাবে, এখানে দিয়ে এটা সিলেকশন করে নিলাম, ডাবল ক্লিক করে, পারা যাবে না? জি স্যার। আবার ইচ্ছা করলে আমি স্টক কালার পরিবর্তন করতে পারি, স্টকটা এখনো বাড়াই দিতে পারি, যে এখান থেকে এখনো ছোট তো দেখা যাচ্ছে না, বাড়িয়ে দেই নাকি বলেন? আবার এখানে ক্লিক করে আমি কি কালারটা পরিবর্তন করতে পারবো? পারবো না? স্টকের এটা কি কোনো লেয়ার প্যানেল নাই না? লেয়ার আছে, লেয়ার আছে, লেয়ার হয়তো আপনি ইয়াতে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য কিছু দরকার হয়, লেয়ার নিয়ে একদিন আলোচনা করে দিব না। ফটোশপের মতো এত লেয়ার নিয়ে এত চিন্তা করতে হয় না, লেয়ার আছে যে এখানে, ঠিক আছে? জি ফটোশপের মতো ওই যে যেমন একের লেয়ারের দিকে তাকায় তাকায় কাজ করতে হয়, এখানে ডকুমেন্ট থেকে এই কাজগুলো করা যায় ডাইরেক্ট, বুঝতে পেরেছেন? সেখানে এদিকে একটি অ্যাডভান্স সুবিধা আছে। ওকে, জি অ্যাডভান্স সুবিধা আছে, সেখানে লেয়ারটা আর কি ওপেন করি নাই, লেয়ারটা একবারে বুঝাই দিব না, সমস্যা নেই। আর ম্যাক্সিমাম ডিজাইনারে লেয়ার ওপেন না করে কাজ করে। আবার মনে করেন ইচ্ছা করলে আমি স্টক অফ করে রাখতে পারি, ঠিক না? পারি না? ইচ্ছা করলে আমার প্রয়োজন আবার অন করলাম, আবার ফিল্ডটাকে অফ রাখতে পারি, ঠিক না? কি বললাম, আমি যদি স্টক কালার পরিবর্তন করতে চাই, স্টকে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, হ্যাঁ এখানে 10 ফিটে দেই, তাহলে ওটা পারা যাবে ইনশাল্লাহ, না? ইনশাআল্লাহ। এই যে ফিল ফটোশপে যেমন ছিল এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, কিন্তু সেটা এখানে না, এখানে আছে কি ফিল কালার আর ফিল আর স্ট্রোক। ফিল কালার যেমন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, আবার এখানে অপশন আছে এই সস থেকে, হ্যাঁ এই স্ট্রোক দিয়ে আপনার ওই বিভিন্ন বর্ডার তৈরি করা যায় না? হ্যাঁ বর্ডার তৈরি করা যাবে। তো কি বর্ডার তৈরি করতে যাচ্ছেন আপনি? তৈরি করা যাবে মূলত ফুল ফুল বা অন্যান্য ইয়ে দিয়ে মনে করলেন বর্ডার তৈরি করলে সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ওইটা একটু দেখাই। ফুল টুল কি, তাই আপনি একটা ফুল বানান, ফুলের স্টক বানাইতে চাইতেছেন?
হয়তো বা স্যার ফুলের পাপড়ি স্যার রাউন্ডের কথাটা বলতেছে। ফুলের পাপড়ি কিভাবে করবে? মানে আমার বর্ডারটা মূলত অনেক ফুল থাকে না ভাইয়া, ফুল দিয়ে আবার বিভিন্ন ডিজাইন থাকে না বর্ডারে, মূলত একটা সার্টিফিকেট যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে তো মূলত বর্ডার ইনক্লুড করে, তাই না? এইগুলো না স্যার, ওই যে চতুর্পাশে স্যার হ্যাঁ, বুঝতে পারছি, স্যার। বটা দেওয়া আছে। চারো পাশে ভাইয়া, হ্যাঁ বুঝছি চারো পাশে বুঝছি ওগুলো সেটার কথা বলতে এটা বুঝতে তো পারছি। এর ভিতরে সফটওয়্যার মনে হয় সম্ভবত। ওগুলা ডাউনলোড দিয়ে নামান যাবে, ওই ধরনের শেপগুলা, বুঝতে পারছেন? ওগুলা ডাউনলোড দিয়ে নামাই নেন, ওই যে ফ্রি পিকে যাবেন, এখানে ফ্রি পিকে যান আপনি। ডিজাইন করতে গেলে তো সময় লাগবে, দেখি পাই নাকি আমরা। হ্যাঁ ওকে, ফ্রি পিক বা অন্য সাইট যদি পান আমরা ফ্রি পিকে পাইতে পারি, ঠিক আছে? এই ভিডিওতে ভেক্টর পেজ তো পাওয়া যেতে পারে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কি রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হইতেছে তো সব। কারেন্ট চলে গেছিল তো স্যার, দেখতে পারি না এর প্রথম থেকে। আচ্ছা ভিডিও নিয়ে সমস্যা তো নেই। হ্যাঁ আচ্ছা। আমাকে নক দেন একটা। হ্যাঁ এটা স্টাইলিশ বর্ডার লেগে সার্চ দিই। হ্যাঁ স্টাইলিশ স্ট্রোক, ফ্রি পিক থেকে প্রতিদিন তিনটা করা করা যায়, ডাউনলোড দেওয়া যায় প্রতি ফ্রি। এই যে বর্ডার আছে দেখতে পাচ্ছেন ইয়া সাহেব? দেখা যাচ্ছে। হ্যাঁ ডিজাইন করে দেখাতে গেলে এটা আমার সময় লাগবে, বুঝতে পারছেন? ওকে, পেশায় গোছায় বানায় ফেলাবেন। এরকম ধারণা নিয়ে আপনি যদি সফটওয়্যার স্কিল হবেন, আপনি নিজেই বানাইতে পারবেন বর্ডার। এই যে এগুলো ওটা আবার কিনে নিতে হবে। এই যে বিভিন্ন বর্ডার আছে না, ঠিক না? এগুলোর কথা বলতেছিলেন না? জি স্যার, এইগুলো জি ভাইয়া, ঠিক আছে, এগুলা আমি আপনার শিখাই সফটওয়্যার ডিজাইন, তো আমি কর্পোরেট আইডেন্টি শিখাবো, এগুলো নিজে নিজে বানাবেন, সমস্যা হলে আমাকে দেখাবেন। এগুলো ম্যান্ডেলা ডিজাইন হয়তো করা যাবে। ওকে আচ্ছা, ওকে আমি শুরু করি। এখানে ফ্রি যেগুলো আছে কিছু ডাউনলোড দিতে দরকার, নামা নেন। ডিজাইনটা এইটা করে টুলস নিয়ে আলোচনা করতেছি কিছু। আর এখানে আরেকটা আছে আপনার ফিল আর স্ট্রোক আছে, ঠিক না? ফিল আর স্ট্রোক আছে, আর কি আছে? আর হচ্ছে এখানে আমরা যেমন ফটোশপে যেন মুভ টুল দিয়ে কিছু নাড়াই না, ফটোশপে কি হয় আমরা মুভ টুল দিয়ে কিছু নাড়াই, ঠিক না? এই নড়াচড়া কি করি মুভ টুল না, কিন্তু ইলাস্ট্রেটরে এরকম মুভ টুল বলে কিছু নাই। যে এটার নাম সিলেকশন টুল, এটার নাম কি বলেন তো? সিলেকশন টুল। হ্যাঁ এটা দিয়ে ধরবো, এই সিলেকশন টুল দিয়ে আমি ধরবো, এটা দিয়ে আর কি মুভ করাবো, এটা দিয়ে এভাবে ধরে সিলেকশন করবো, এটা দিয়ে কি করবো আমি মুভ করাবো। ওকে, আবার এটা দিয়ে কি করা যাবে, ওই যে আমার ইলাস্ট্রেটর যে আমার ট্রান্সফর্ম করতে হলে কি কন্ট্রোল টি দিতাম না ফটোশপে কি দিতাম, কন্ট্রোল টি দিতাম। এই ক্ষেত্রে আর কন্ট্রোল টি দেওয়া লাগবে না, জাস্ট ধরবো, এই মাথায় ধরে এইভাবে করা যাবে। হ্যাঁ ওকে, পারা যাবে না? শিপ ধরা, এই যে এখানে জাস্ট এটা ধরবো, মাথায় যাব, শিপ ধরে ছোট বড় করা যাবে। শিপ ধরে ধরলে পোর্শন সমান থাকবে, আর শিপ না ধরলে কি হবে, এটা এরকম হবে। তাহলে গেল এটা। তাহলে আমার এই যে এটাই সিলেকশন টুল, এটাই কি আপনার মুভ টুল। হ্যাঁ
গেল এটা। এবার খাতায় লেখেন, খাতায় কি কি লেখছেন আপনি বলেন। প্রথমে কি লেখছেন? বেসিক শেপ না? বেসিক শেপের ভিতরে রেক্টেঙ্গল টুল লেখছেন না? কি কি লেখছেন? রেক্টেঙ্গল টুল, রাউন্ড রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টেপ টুল, ঠিক না? এইভাবে তো প্র্যাকটিস করছেন। এখানে কর্নারগুলো আপ আর ডাউন আর প্রেস করে কর্নারগুলো বাড়ানো কমানো যায়, ঠিক না? নাকি বলেন? পয়েন্টগুলো ওকে। আরে শেষে একটা আছে ফ্লার টুল, একটা ছোটখাটো পরে দেখাবো। জাস্ট এই যে দেখেন একটা ফ্লার মানে শিখা, ফ্লোর মানে কি শিখা না? কিছু কিছু লোগো ডিজাইন গেতে আবার কিছু কথা কাজে লাগে, এটা সব পরে একটা ক্লিক করেন দেখেন একটা ফ্লারের মতো তৈরি হলো, শিখা আর কি, এই আর কি। এই টুলটা একটু ছোটখাটো একটা প্রজেক্ট করে দেখাবো না। আচ্ছা এবার লেখেন খাতায় বেসিক শেপ, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক না? বেসিক শেপ আর হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টটা বোঝেন। অ্যাঙ্কার পয়েন্ট কোনগুলো এগুলো তো বোঝেনি নাকি বোঝেন না? এই যে এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট না? হ্যাঁ এইগুলো কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। ওকে গেল এটা। এবার লেখেন অবজেক্ট অ্যারেঞ্জিং, খাতা লেখেন অবজেক্ট অ্যারেঞ্জিং, অবজেক্ট অ্যারেঞ্জ। লিখছেন অবজেক্ট অ্যারেঞ্জ? অবজেক্ট অ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে দিব, এখানে একটা মনে করেন কয়েকটা শেপ নিয়ে আর কি, আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন, কয়েকটা কালার শেপ নিয়ে আমি, হ্যাঁ টান দিয়ে ধরে আপ এরো পেশ করলে কর্নার বাড়বে না পলিগনে এলে নাকি বলেন? এখানে নেই আমি, এটা নেই মনে করেন, এটা এভাবে রাখি। আবার মনে করেন একটা স্টার নিয়ে বা অন্য কিছু নিয়ে আপনার পছন্দ মতো নিয়ে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। এভাবে রাখি, হ্যাঁ এটা দিলাম মনে করেন হলুদ, আরেকটা নেই মনে করেন সার্কেল, এটা দিয়ে মনে করেন এইটা, এটা কালো দিলাম মনে করেন, এরকম আছে মনে করেন। তাহলে কি এটা সবার নিচে, ঠিক না? লালটা, তারপর আছে এইটা, তারপর আছে হলুদটা, তারপর আছে এইটা, ঠিক আছে? আমরা ফটোশপ যেমন লেয়ার অর্গানাইজ করে কাজ করতাম না, ঠিক আছে? এইটাও লেয়ার ওপেন করে কাজ করতে হয়, যে লেয়ার ওপেন করে কাজ করা যায়, এগুলো উপর নিচে নেওয়া যাবে, কিন্তু আমরা এগুলো লেয়ার ওপেন করার দরকার হয় না, এখান থেকে ডাইরেক্ট কাজগুলো আমরা করতে পারবো। ওকে মনে করেন আমি চাচ্ছি এটাকে নিচে নামাবো, যে উপরে সার্কেলটাকে আমি নিচে নামাবো, তাহলে করবো কি? আমি অ্যারেঞ্জ কি লেখছেন খাতায়? অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট লেখছেন, যা যা লিখছি এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন এগুলো আজকে। ওকে এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, হ্যাঁ ওকে। তাহলে দেখেন এটা সেন্ড টু ব্যাক দিলে সবাই নিচে চলে যাচ্ছে, আমি চাচ্ছি এটা সবাই নিচে দিব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক। আবার আমি চাচ্ছি এটাকে সবার উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু কি, সেন্ড টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, সরি কি এটা, ব্রিং টু ফ্রন্ট, ঠিক না? আমি আবার মনে করেন আমি হলুদটাকে নিচে দিয়ে একেবারে নিচে দিয়ে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক নাকি। আবার যদি উপরে নিয়ে আসতে চাই ব্রিং টু ফ্রন্ট, আবার যদি আমি মনে করেন এক ধাপ করে নিচে মনে করেন এটার নিচে এক ধাপ করে নিচে নিতে চাই, ঠিক না? মনে করেন হলুদটাকে এক ধাপ করে আমি নিচে নিতে চাই, তাহলে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে যাব, জাস্ট ব্যাকওয়ার্ড দিব, কিন্তু এটা আমি ব্যাকওয়ার্ড। আবার যদি কালোটা নিচে রাখতে চাই, অ্যারেঞ্জে যাব, জাস্ট ব্যাকওয়ার্ড, ঠিক না? এক ধাপ করে নিচে যাবে। মনে করেন আমি কালোটা উপরে আনতে চাচ্ছি, অথবা লালটা আমি এক ধাপ উপরে আনতে চাচ্ছি, এই যে লালটা,
রাফ সার্কেল থেকে রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ ক্লিক করব, ব্রিং টু ফরওয়ার্ড, ঠিক না? কি দিব এটা? ব্রিং ফরওয়ার্ড। উপরে আসলো না? এরকম তাহলে অ্যারেঞ্জ করতে পারবেন না আপনারা। এটা মনে করেন আমরা কালোটাকে চাচ্ছি যে সবার উপরে নিয়ে আসবো, এটা ধরবো, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট, এখানে অ্যারেঞ্জে যাবেন। এই যে এখানে কিন্তু ওই যে ফটোশপে যে শর্টকাট কি গুলো এখানে কিন্তু দেওয়া আছে, শর্টকাট কি গুলো এগুলো একই জিনিস। হ্যাঁ, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর একটা আছে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট নিচে যেতে থাকবে, ঠিক না? এই যে দেখেন আমি কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দেবো আমি, আর কি বাম পাশে থার্ড ব্র্যাকেটটা নিচে যাবে, আবার দিব, আবার নিচে যাবে, আবার যাবো, এটা নিচে যাবে। আমি চাচ্ছি যে এটা সবার উপরে আনবো, কন্ট্রোল শিফট কালোটা, কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট উপরে চলে আসবে। আমি চাচ্ছি এটা সবার নিচে যাবে, কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট দিব, নিচে চলে যাবে, ঠিক না? এরকম না ব্যাপারটা? বুঝে গেছে আমার কথা? পারা যাবে না? অ্যারেঞ্জ করতে পারবেন না? উপরে নিতে এগুলো করতে পারবেন না, নাকি সমস্যা হবে? করেন, এখানে অ্যারেঞ্জ করেন, এরকম 4টা শেপ নিয়ে অ্যারেঞ্জ করেন, এখনই প্র্যাকটিস করেন, অ্যারেঞ্জ করেন, অবজেক্ট অ্যারেঞ্জ করেন। অ্যারেঞ্জটা এখনই প্র্যাকটিস করেন। পারতেছেন না? জি স্যার। তাহলে পরবর্তী আলোচনা চলে যাই, যাবো? স্যার এটা কি শেপ বিল্ডার টুল ইউজ করে না? আমি তো শেপ বিল্ডার টুল ইউজ করতেছি না তো, আজকে আলোচনা করছি যে বেসিক শেপ, এগুলো ওই যে রেক্টেঙ্গল, এগুলো শেপ বিল্ডার টুল আলোচনা করিনি। এটা অ্যারেঞ্জ এখন আলোচনা করতেছি, অ্যারেঞ্জ কিভাবে উপর নিচে অবজেক্টকে উপর নিচে যাবেন নিবেন, এগুলো এই অপশনগুলো আমার এই জায়গায় দেখাচ্ছি। কোন অপশনগুলো? ওই যেগুলো টুলসগুলো হ্যাঁ 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 টুলসগুলো যে এখানে যান, আপনি উইন্ডোতে যান, এই টুল বারে যান, অ্যাডভান্স দেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? পাইছেন ইয়া সাহেব, তারেক সাহেব? জি ভাই পাইছি। তাহলে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন যে কোনো কিছুকে উপরে নিচে, যেমন এটাকে নিচে যাব, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, ঠিক না?
এভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন। তাহলে আমার অ্যারেঞ্জ গেল। এবার লেখেন অবজেক্ট গ্রুপিং, লেখেন অবজেক্ট গ্রুপ। ভাই মুভ করার জন্য কি কন্ট্রোল চাইটা নিতে হয়? না না, মুভ টুলের জন্য জাস্ট এই যে এই টুলটা নেবেন, এই যে এটা কোনার এটা সিলেকশন টুল, যেটা দেখেন ধরেন যেটা সিলেকশন টুল, জি জি। এটা নিয়ে এটাতে সিলেকশন করবেন, এটাতেই মুভ করাবেন। ওকে, ক্লিক করবেন, ধরে টান দিবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা হইতেছে অটো, হইতেছে ফরগেন কালারটা নিয়ে নেয়, বা ওই যে এটারে কি বলে, ফিল মনে হয়। হ্যাঁ, এটা এই যে এখানে ফিল কালার, এখানে নিলে সেই ফিল কালার স্টক কালার থাকে, এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, কিন্তু এখানে ফিল কালার আর স্টক কালার। ফিল কালারটা মানে অটো নিয়ে নেয়। হ্যাঁ, ফিল কালার যেটা থাকবে সেটা অটো নেবে, এখানে ফিলে যেটা থাকবে সেটা নিয়ে নেবে। ঠিক আছে, ফিল কালার আপনি চেঞ্জ করেন, এটা নেবে। এখানে ইচ্ছা করলে আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, জি। তো এখান থেকে স্টকটা অফ রেখে আমরা অ্যারেঞ্জ পারবেন আপনারা, আশা করি। ঠিক না ইনশাল্লাহ? জি স্যার। এবার লেখেন অবজেক্ট গ্রুপ, লেখছেন অবজেক্ট গ্রুপ করা, লেখেন কন্ট্রোল জি হচ্ছে অবজেক্ট গ্রুপ, কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ, কন্ট্রোল প্লাস জি হচ্ছে অবজেক্ট গ্রুপ করা, কন্ট্রোল জি। স্যার একটু শব্দ হচ্ছে, আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না। আওয়াজ হচ্ছে জানি কার ওখানে। চল সবাই মাইক্রোফোনটা বন্ধ করুন তো। জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গ্রুপ করা হচ্ছে, অবজেক্ট গ্রুপ করার জন্য লেখেন কন্ট্রোল জি, আর আনগ্রুপ করা হচ্ছে জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করার জন্য। এখন দেখাচ্ছি আমি কিভাবে গ্রুপ করব। লেখেন, খাতায় লেখেন, রুকিয়া লেখেন। জি স্যার। কি লিখছেন বলেন তো? স্যার গ্রুপ করার জন্য হচ্ছে কন্ট্রোল জি, আর আনগ্রুপ করা হচ্ছে কন্ট্রোল শিফট জি। হ্যাঁ, এই যে দেখেন, মনে করেন এখানে মনে করেন অনেকগুলো অবজেক্ট আছে, আমি চাচ্ছি সবগুলো মিলে একটা গ্রুপ করব। জাস্ট এটাতে টান দিয়ে ধরে কন্ট্রোল জি দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল জি দিব, দেখেন এটা গ্রুপ হয়ে গেল এখন। ওকে, জি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এগুলোকে আনগ্রুপ করব, তাহলে আমি কি করব? জাস্ট এই সিলেকশন টুল দিয়ে এটা ধরবো, কন্ট্রোল শিফট জি, এখন দেখেন এটা আনগ্রুপ হয়ে গেল। আমি চাচ্ছি যে মনে করেন হলুদটা আর এইটা কি করবো, মনে করেন এই পাশে আছে হলুদটা আর এই কালোটা, ইচ্ছা করলে আমি করতে পারি, এখানে তো ড্রাগ করে নিতে পারতাছি না, তাহলে আমি কি করতে পারি, এটাকে ধরি আবার কালোটা ধরি, মনে করেন এই দুটো মনে করেন আমি গ্রুপ করবো, শিফট ধরে এটা ধরি, তাহলে এই দুটো কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ, জি স্যার। তাহলে আমার এই দুটো গ্রুপ হয়ে গেল। ঠিক না? এই দুটো আমার নড়ানো যাবে, এই দুটো কি করা যাবে, আমার নড়ানো যাবে। এখন ইচ্ছা মতো হবে। আবার মনে করেন এই দুইটাকে আমি গ্রুপ করতে পারি ইচ্ছা করলে, কন্ট্রোল জি, আবার এই দুইটা গ্রুপ করলাম, আবার ইচ্ছা করলে আবার এই দুইটা গ্রুপকে আবার গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি। ওকে, জি। হ্যাঁ, আবার এই মনে করেন আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, এটাকে দুইটা তো গ্রুপ ছিল আগেই, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেল। ঠিক না? জি স্যার। কন্ট্রোল শিফট জি, তাহলে পারা যাবে না গ্রুপ করা আনগ্রুপ করা অবজেক্ট? জি স্যার। পারা যাবে ইনশাল্লাহ। ঠিক না? জি। হ্যাঁ, ভাইয়া সিলেকশন টুল দিয়ে যদি মানে দুইটারে এভাবে টান দিয়ে ধরে, ঠিক আছে, তাইলে কি মুভ হইব না হ্যাঁ, ফটোশপের মতো? হ্যাঁ, মুভ হবে তো, এই যে টান দিয়ে ধরে মুভ করতেছি, এই যে মুভ করি। তাহলে গ্রুপ করার পরে মানে উপকারিতা কি ভাইয়া? গ্রুপ করার উপকারিতা, আপনি এখানে টান দিয়ে ধরতে হইতেছে, আর এটা যদি গ্রুপ করে রাখি কন্ট্রোল জি, আমি এক চাষে ধরতে পারতেছি, তাছাড়া ডিজাইন করার সময় এখন এগুলো বুঝতে পারবেন গ্রুপ করার উপকারিতা। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক, আর এটা তো এটাও একটা ছোটখাটো বিষয়, আরো অনেক বড় বড় উপকারিতা পাবেন যখন ডিজাইনে হাত দিব, তখন বুঝতে পারবেন। আমি ডিজাইনে খুব দ্রুতই হাত দিব, মনে করেন কিছু ডিজাইনে হাত খুব দ্রুতই হাত দিয়ে তারপর আপনার টুলস গুলো দেখা থাকবো, আগের বছর যেটা করছি আমি। ঠিক আছে, জি ভাইয়া।
এটা তো জাস্ট সিম্পল একটা দেখাইলাম, জাস্ট এই যে গ্রুপটা ধরতে পারতেছি এভাবে, কিন্তু আরো বড় উপকারিতা আছে গ্রুপ করার। আপনি ইলাস্ট্রেটরে গ্রুপ করার উপকারিতা পান নাই, ফটোশপে যখন গ্রুপ করছেন, হ্যাঁ লেয়ার গুলো যখন আমরা গ্রুপ করে কাজ করছি ফটোশপে, ফটোশপটা পাইছি ভাইয়া, হ্যাঁ ফটোশপটা তো পাইছি। এরকম এখানে অনেক দেখলাম মানে দুইটা টাইম দিলে সিলেকশন, এই জন্য আর কি বললাম। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আর দুইটা টাইম দিতে মনে করেন আবার অনেক সময় কি করতে হবে, মনে করেন ইচ্ছা করলে কি আপনি করতে পারবেন, মনে করেন এটা এখানে আছে, এটা আনগ্রুপ করে নিই, না ভাই বুঝতে পারছি। সেটা না সে আপনার কথা আমি বুঝছি তো। এখন মনে করতেছেন যে এইটা আর এটা ধরবো, এখানে কি আপনি টান দিয়ে ধরতে পারবেন? এখন এটা ধরতে হবে, শিফট ধরে এটা ধরতে হবে, তারপর মুভ করতে হবে, আমি সেটা বলতেছি, আপনার কথা তো আমি বুঝছি, বুঝেন না? জি। আচ্ছা গেল ওইটা। তাহলে আপনারা গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? আচ্ছা এবার হচ্ছে লক করা। কি করা? গ্রুপ বা অবজেক্ট লক করা। খাতা লিখতেছেন তো, বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, না লিখতে তো কি কি প্র্যাকটিস করবেন মনে থাকবে না তো। আজকে আমি যা যা দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করতে থাকবেন সময়, ঠিক আছে? আর এই বিষয়গুলো যখন ডিজাইনে হাত দিব, এক দুইটা ক্লাস পরে তখন তো বুঝতে পারবেন। আচ্ছা মনে করেন এই যে এখানে আছে, আমি আমার মন চাইতেছে আমি এই লারাটা, এই লালটাকে আমি নড়াচড়া করাবো না, কিছু এটা তো এটার কোনো কাজ করবো না, হয়তো আমার ডিজাইনে করার প্রয়োজনে অনেক সময় লক করার প্রয়োজন হবে, দাদার কাছে একটাতে ধরলে আর একটা ডিস্টার্ব করে, এরকম হয় অনেক সময়। যখন কাজ করবো তখন বোঝা যাবে ডিজাইন যখন হাত দিব, বুঝতে পারছেন? আমি চাচ্ছি যে লালটাকে লক করে রাখবো, সেক্ষেত্রে কি করবো, আমি Ctrl+2 দিব। কি দিব বলেন তো? যে অবজেক্টটা লক করবো সেই অবজেক্টটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব, Ctrl+2। দেখেন লেখেন Ctrl+2 ফর লক, লেখেন Ctrl+2 ফর লক, হাতে লেখেন Ctrl+2 ফর, এই দেখেন Ctrl+2 দিবে, লক হয়ে যাবে। এখন এই যে এটা নড়াতে পারবো না আমি, এগুলো নড়বে কিন্তু এটা করতে পারবো না, আমি নড়াতে পারবো না। তাহলে Ctrl+2 ফর লক। আবার অল্টার Ctrl+2 ফর আনলক। আবার দেখেন আমি অল্টার Ctrl+2 দিব, ডকুমেন্টে যা যা আছে সবই আনলক হয়ে যাবে। অল্টার Ctrl+2 দিব, এগুলো আনলক হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ আবার মনে করেন আমি চাচ্ছি যে এইটা, এই যে একটা গ্রুপ করলাম, একই জিনিস, এই পুরো গ্রুপটাকে লক করা হবে, একই জিনিস, Ctrl+2 দিয়ে লক দিব। আর যদি আনলক নড়াইতে পারবো না পুরো গ্রুপটাকে, অল্টার Ctrl+2 দিব, আনলক হয়ে যাবে। এটা একটা, ঠিক আছে? এটা গেল। তাহলে কি বললাম, Ctrl+2 হচ্ছে লক, আর আনলক কি স্যার? অল্টার Ctrl+2। হ্যাঁ অল্টার Ctrl+2। আচ্ছা এবার খাতায় লেখেন হাইড করা আর কি, অবজেক্ট হাইড করা, হাইড কিভাবে করতে আর কি। এবার লেখেন খাতায় হাইড করা, কিভাবে অবজেক্ট হাইড করতে হয়। লিখছেন? জি স্যার। হ্যাঁ মনে করেন আমার কাজ করার প্রয়োজনে পুরো গ্রুপ বা কোনো কিছু আমাদের হাইড করার প্রয়োজন হতে পারে, আমি চাচ্ছি এই লালটাকে আমি হাইড করব। হাইড করার জন্য Ctrl+3 ফর হাইড লেখেন, Ctrl+3 ফর হাইড। এই যে দেখেন, এই যে আমি লালটা সিলেকশন করলাম, Ctrl+3 দেবো, এটা হাইড হয়ে গেল। আবার অল্টার Ctrl+3 দেবো, এটা এখানে শো হবে, ঠিক আছে? Ctrl+3 প্লাস হাইড, অল্টার Ctrl+3 ফর শো, এভাবে লেখেন, নোট করেন। স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি, Ctrl+3 প্লাস হাইড, জি। আর অল্টার Ctrl+3 হচ্ছে শো, ফর শো, আর কি দেখানোর জন্য। মনে করেন এটাকে আমি হাইড করে ফেলবো, এটাকে Ctrl+3 দিব, আবার এটাকে দেখতে যাচ্ছি, অল্টার Ctrl+3, ওকে? জি স্যার। Ctrl+3 আমি হাইড করব, অল্টার Ctrl+3 দেব, শো হবে। এই তো আমার ব্যাপারটা, জি জি স্যার। কঠিন কিছু না তো। আমি যখন ডিজাইনে হাত দিব তখন বুঝবেন এগুলো উপকারিতা কি, এগুলো প্র্যাকটিস করবেন আজকে, খাতায় যা যা লেখা আছে সব প্র্যাকটিস করবেন আজকে, হ্যাঁ? এবার এখানে আন্ডার ইটো, লিখছেন? জি স্যার। Ctrl+Z দিয়ে আমি আন্ডার করতে পারবো, আর পিছনে যাবে আর কি Ctrl+Z দিতে থাকলে, ঠিক আছে? জি। আর Ctrl+Shift+Z দিতে থাকলে সামনে আসতে থাকবে, রিড হতে থাকবে, এটা ওকে? আন্ডার ইটো পারা যাবে না? লেখেন Ctrl+Z ফর আন্ডো,
কন্ট্রোল শিফট জেড ফর রিডো। জি স্যার। লিখছেন না? জি। আচ্ছা, গেল এটা। পানি দাও তো একটু। তাহলে পারা যাবে ইনশাল্লাহ। জি স্যার। এবার হচ্ছে গাইড। কি নিয়ে আলোচনা করবো আমরা? গাইড। গাইড আমরা কিভাবে পাবো? ফটোশপে যেমন পাইতাম কন্ট্রোল আর দিলে গাইড শো হতো, ঠিক না? এই লেখেন, এই যে গাইডটা চলে আসলো না, লেখেন কন্ট্রোল আর দিলে গাইড শো হবে, আবার কন্ট্রোল আর দিলে গাইড কি আবার হাইড হয়ে যাবে, ঠিক না? এই যে রোলারটা আর কি, এই যে রোলার, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল আর দিলাম, এটা এখানে আমি টান দিয়ে গাইড নিয়ে আসতে পারবো। খাতায় গাইড লিখছেন এখন? টান দিয়ে গাইড, হ্যাঁ টান দিয়ে গাইড নিয়ে আসতে পারবো। আবার গাইডগুলোকে আমি রাইট বাটন ক্লিক করে লক করতে পারবো। কি করতে পারবো আমি? লক করতে পারবো। লক করা যাবে। এখন দেখেন আর কোনো গাইডে নড়ানো যাবে না, আমার দেখেন নড়ানো যাবে না। আবার রাইট বাটন ক্লিক করলে ওই গাইডগুলোকে আনলক করা যাবে। এই দেখেন এখন আমি আনলক করে দিচ্ছি। এখন দেখেন আবার গাইডগুলোকে ধরে ধরে নড়ানো যাবে। হ্যাঁ, ওকে। আবার গাইডগুলোকে এটা সিলেক্ট করে ধরে এইভাবে ডিলিট করা যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এবার টানে ধরে ডিলিট করা যাবে। পারা যাবে না? জি স্যার। স্যার ডিলিট করার জন্য কি ওটা সিলেক্ট করার পর তারপর কি ডিলিটে চাপ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ওকে, এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা প্রেস করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে লিখছেন গাইড না? জি স্যার লিখছি। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট করতে হবে, এটাই আর কি। গাইড আনলক করব কিভাবে বলুন তো? স্যার রাইট বাটন ক্লিক করে তারপর আনলক করতে হবে। রাইট বাটন ক্লিক করে লক, আবার রাইট বাটন ক্লিক করে আনলক। হ্যাঁ, এই যে রাইট বাটন ক্লিক করে লক হলো, আবার রাইট বাটন ক্লিক করব আনলক। ওকে, জি স্যার। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেই, তাহলে আমার গাইডের ফাংশনটা গেল। এবার হচ্ছে শো গ্রিড। কি গ্রিড? এই যে আমার ভিউ, আমরা যদি এখানে আমাদের কাজের প্রয়োজন হয়, ইচ্ছা করলে আমরা মাই গ্রাফের মতো এরকম গ্রিড শো করে আমরা কাজ করতে পারি, যদি আমার কখনো প্রয়োজন হয়। এই যে মানে এই যে এখানে এটা যদি ক্লিক করে শো গ্রিড ভিউতে থেকে চেয়ে খাতা লেখার শো গ্রিড ভিউ থেকে চেয়ে যদি আমি শো গ্রিড দেই, এই যে দেখেন আমার ডিজাইনের প্রয়োজন, আমি ইচ্ছা করলে কোন ডিজাইন যদি করতে যাই, নির্দিষ্ট মাউস জগের প্রয়োজন হইলে এগুলো শো গ্রিড করে আমরা কাজ করতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, শো গ্রিড করে আমি কাজ করতে পারি। মনে করেন এটা আমি মনে করেন এইটা আর কি, যে মনে করেন আমি স্টক এরকম একটা স্টক নিলাম, নির্দিষ্ট বক্স অনুযায়ী যেরকম ডিজাইন করা যাবে, ঠিক না? আমার যদি মন চায় লাইন বাই লাইন টানতে পারতেছে, ঠিক না? এভাবে একটু ডিজাইন করতে পারতেছে। এটা কিন্তু আবার প্রিন্ট হবে না, জাস্ট ডিজাইনের সুবিধাতেই করা যাবে, বুঝছেন না? ঠিক আছে, জি স্যার। ডিজাইনের সুবিধাতে আমি এখন থেকে এখানে আমি ইচ্ছা করলে শো করে নিতে পারি। কোথা থেকে যাবে এটা? ভিউ থেকে। হ্যাঁ, ভিউ থেকে। ভিউ থেকে যদি কখনো প্রয়োজন হয় আমরা এখানে গ্রিড শো করে আবার ই করে আমরা কাজ করতে পারি। এই যে হাইট গ্রিড করে দিই, আবার হাইট গ্রিড হয়ে যাবে। আচ্ছা, এবার লেখেন কপি আমরা কিভাবে করি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি না? জি স্যার। মনে করেন এই যে এটা কপি করবো আমি, এই যে এটা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব, ঠিক না? যে কোনো জায়গায় কপি হবে। আবার অল্টার ধরে আমরা ওই ফটোশপও শিখছি, অল্টার ধরে যদি টান দেই কপি হবে, হবে না? জি স্যার। হ্যাঁ, এটা গেল এবার। আচ্ছা, এবার লেখেন, এটা তো আছেই, লেখেন কপি ফ্রন্ট। কপি ফ্রন্ট।
লিখছেন কপি ফ্রন্ট? জি স্যার, কপি ফ্রন্ট লিখছি। আচ্ছা, মনে করেন যে কোনো অবজেক্টকে, মনে করেন এই যে এইটা, মনে করেন এটাকে আমি ফ্রন্টে পেস্ট হবে, এটা কপি আর পেস্টে। মনে করেন এটা আমি কন্ট্রোল সি দিব, কপি ফ্রন্ট করার জন্য লেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে তো যে কোনো জায়গায় কপি হয়, ঠিক আছে? আর যদি আমি যদি এটা মনে করেন এই একটা অবজেক্ট, এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, তাহলে এটার উপর একটা আরেকটা কপি হবে। দেখেন এই যে আমি কন্ট্রোল কিবোর্ড থেকে এখানে প্রেস করছি, দেখেন আবার দেখাচ্ছি। এই যে এটা সিলেক্ট করলাম, এখন দিলাম হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে দেখেন উপরে আরেকটা কপি হয়েছে, বুঝতে পেরেছেন? আর ফ্রন্ট আর উপরে আরেকটা কপি হবে। কন্ট্রোল যে অবজেক্টটাকে আমি কপি ফ্রন্ট দিব আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, সেটা কি উপরে একটা কপি হবে। বুঝে গেছে আমার কথা? জি স্যার। মনে করেন এটা দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ উপরে আরেকটা হ্যাঁ হ্যাঁ উপরে। আর যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, এটা যে কোনো জায়গায় হইতে পারে, ঠিক না? যে কোনো জায়গায় পেস্ট হবে আর কি, গেল এটা। আর যদি মনে করেন আপনি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, বি কন্ট্রোল বি, হ্যাঁ এরপরে পিছনে কপি হবে। কোথায় কপি হবে? এটা পিছনে, পিছনে হ্যাঁ কপিটা। হ্যাঁ পিছনে কপি হবে। ওকে, কালার চেঞ্জ করে দিলে বোঝা যাবে। এই যে এখানে একটা কালার দিয়ে দিই, ওকে পিছনে এখানে একটা কপি হয়েছে, হ্যাঁ একই কালার দেখে বোঝা যায় না। এটা পারা যাবে, টেনশন পারা যাবে না। জি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো তো পারবেন, সেটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, এই ছিল মোটামুটি এই পর্যন্ত আর কি আলোচনা করছি। শুরুর দিকে আপনার একটু আলোচনা গ্যাপ গেছে না? জি জি স্যার, আমার একটু গ্যাপ গেছে। আপনি যে কোথা থেকে প্র্যাকটিস শুনছিলেন, মনে আছে কোথা থেকে? স্যার ওই যে আপনি ওই যে স্টার যে টুলটা দেখাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যারা 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 শুনছেন, যারা যারা করছেন এটা করেন, প্র্যাকটিস করতে থাকেন এই পর্যন্ত। আর আমি একটু শুরু থেকে একটু আবার রিপিট করি, হ্যাঁ ওকে? জি স্যার। শুরু থেকে আবার রিপিট করি একটু। আচ্ছা, ফটোশপ সফটওয়্যারটা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, যেগুলো আমি দেখাইছি এতক্ষণ পর্যন্ত। সো দেখেন আমরা যে কোনো আগে একটু বলে নেই, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, ঠিক আছে? ইলাস্ট্রেটরকে বলা হয় আপনার ড্রয়িং সফটওয়্যার, ঠিক আছে? খুব ইজিলি ভাবে ডিজাইন করা যায়, যেভাবে খুশি আমরা খুব দুমরায় মুসলাম ডিজাইন করতে পারি, এটাকে বলা হয় ড্রয়িং সফটওয়্যার। আর ফটোশপকে বলা হয় মূলত ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ এডিটিং এর জন্য ফটোশপ হচ্ছে বেস্ট, ওকে? আর এই ফটোশপ কাজ করা হচ্ছে রাস্টার গ্রাফিকের, যেমন আপনার ফটোশপ আমরা যখন 300% 400% বা আরো বেশি যখন জুম করি, তখন দেখা যায় কিন্তু চার কোণা ঘরের মধ্যে দেখা যায়, ঠিক না? এগুলো হচ্ছে কি পিক্সেল, এগুলো কি, এগুলো হচ্ছে পিক্সেল। রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল, ঠিক আছে? আর ইলাস্ট্রেটর হচ্ছে আমার ভেক্টর গ্রাফিক তৈরি হয়। ভেক্টর গ্রাফিকটা হচ্ছে রেখা বা পাত দ্বারা তৈরি হয়, পাতা বা তৈরি হয় ডট দ্বারা। তাহলে আমার ভেক্টর গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডট, ঠিক আছে? আচ্ছা, আর গ্রাফিক হচ্ছে ডট, আর রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল। আর ভেক্টর গ্রাফিকের একটা সুবিধা হচ্ছে আপনি অনেক বড় করেন, যেমন আমি একটু পরে ওপেন করে দেখাবো, আপনি 64,000% পর্যন্ত জুম করলে এটা ফাটবে না। কিন্তু আপনি ফটোশপে যখন কাজ করেন দেখা যান, দেখছেন না 300% জুম করলে ফেটে যায়, হ্যাঁ পিক্সেল গুলো দেখা যায়। কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু সেরকম না, দেখেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন একটা শেপ নিলাম, মনে করেন কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে দেখেন আমি একটা অনেক বড় করে ফেলি, তাও এটা ফাটবে না, অনেক বড় করে ফেলি। এই 64,000 দেখেন নিচে শো করতে 64,000%, তবে এটা ফাটছে, ফাটে না কিন্তু, ঠিক আছে? কিন্তু রাস্টার গ্রাফিক ফেটে যায় 300% জুম করলো। এটা গেল একটা, এগুলো একটা মূল একটু বেসিক পার্থক্য। আর হচ্ছে আপনার মূলত প্রিন্ট রিলেটেড যে ডিজাইনগুলো, এগুলো তো সাধারণত ইলাস্ট্রেটরই করা হয়, ওয়েবের কাজও কিছু কিছু করা হয়। যেমন আমরা
ফেসবুক অ্যাডে ডিজাইন করতে পারি, ওয়েব ব্যানারও করতে পারি। আর হচ্ছে ফটোশপে আমরা তো এমনি ইমেজ এডিটিং ভালো কাজ করতে পারি, আর যেগুলো প্রিন্ট হয় না, ঠিক আছে, এগুলো ফটোশপে ডিজাইন করা যায় এবং করে। আবার প্রিন্ট রিলেটেড কিছু কাজও আমরা ফটোশপে করছি, যেমন ফ্লায়ার ডিজাইন, তারপর আপনার বিজনেস কার্ড ডিজাইন, আরও আছে হয়তো করা, এগুলো আর অন্যান্য ডিজাইন আছে। কিন্তু যেহেতু এগুলো ফটোশপের আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এগুলো চাহিদা আছে, বুঝতে পারছেন, ফটোশপ পিএইচডি ফাইলের, সে কারণে ওখানে প্রিন্ট রিলেটেড কাজও আমরা কিছু করি। ওকে। আর আর মনে করেন যে ওয়েব প্রিন্ট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এগুলো সাধারণত ফটোশপই কাজ করে, কারণ ওগুলো পিক্সেল টু পিক্সেল হিসাব করা যায়, তো সে কারণে এটা। আর কি আছে, এই তো এবার আমরা একটু ইয়া করে দেখি। এই যে দেখেন, আমরা মনে করি এটা ওপেন করে দেই, ক্লোজ করে দেই। আমরা যদি নতুন ডকুমেন্ট নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিতে যাব, অথবা ফাইল থেকে নিতে যাব, অথবা কন্ট্রোল এনে যাব। ফটোশপে ফাইল থেকে নতুন ডকুমেন্ট নিছি না, নিছি কিন্তু, হ্যাঁ, এখানে ক্রিয়েট নিতে যাই। এই যে দেখেন ডিফল্ট ভাবে ইচ্ছা করলে যে আপনার ওয়েব যেগুলো প্রিন্ট হবে না, মোবাইলে এগুলো প্রিন্ট হবে না, ওয়েব আইটেম যেগুলো প্রিন্ট হয় না, সেগুলো কি বলছিলাম, রেজুলেশন 72 আর RGB মোড না বলছিলাম না, ডিফল্ট কিছু। এই যে এখান থেকে বিভিন্ন সাইজ আছে, ইচ্ছা করলে ডিফল্ট আপনি নিয়ে নিতে পারেন, অথবা আপনার হাতে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো ফটোশপ তো এরকম ছিল, ঠিক না, যেমন ফিল্ম ভিডিওর জন্য আপনি এই সাইজগুলো ব্যবহার করতে পারেন, মোবাইলের জন্য আপনি এই সাইজগুলো ব্যবহার করতে পারেন, ওয়েবের জন্য এই সাইজগুলো, এগুলো তো প্রিন্ট হবে না, সে কারণে কি আছে এখানে কালার মোড RGB, রেজুলেশন 72 ফটোশপে ছিল। আর প্রিন্টের জন্য কত 300 আর CMYK। হ্যাঁ, আর ইলাস্ট্রেটরের আরেকটা সুবিধা হচ্ছে, ফটোশপে যেমন আমি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারতাম, কটা ডকুমেন্ট নিয়ে, একটা ডকুমেন্ট। আর ইলাস্ট্রেটর ইচ্ছা করলে আমি একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে একটা নেই, এখানে আর্টবোর্ডে একটা দিয়ে রাখলাম। এই দেখেন একটা ডকুমেন্ট, আমি ইচ্ছা করলে আবার ফাইল থেকে নিতে চাই, ইচ্ছা করলে আমি একাধিক ডকুমেন্টও নিতে পারবো। আর একটা জিনিস, ইলাস্ট্রেটর আরেকটা সুবিধা হচ্ছে, আপনি ভিতরেও ডিজাইন করতে পারবেন, বাইরেও ডিজাইন, এই যে আপনার ডিজাইনের কাজগুলো বাইরেও করতে পারবেন। এই যে এই সাদা অংশটাকে বলা হয় আর্টবোর্ড, আর এই বাইরের অংশটাকে বলা হয় ওয়ার্কিং স্পেস, ঠিক আছে। হচ্ছে আর্টবোর্ড আর বাইরের অংশ হচ্ছে ওয়ার্কিং স্পেস। হ্যাঁ, এই ওয়ার্কিং স্পেসে আমি ডিজাইন করতে পারবো, ইচ্ছা করলে আমি কাজ করতে পারবো। ওকে, আমার প্রয়োজনীয় কাজ করতে পারবো, যাকে যাকে প্রয়োজনীয় জিনিস আমি রাখতে পারবো আর কি, বুঝতে পারছেন। জি স্যার। প্রয়োজনীয় কাজ করে এটার আবার ডকুমেন্ট ভিতরে আইনে রাখলাম, প্রিন্ট হবে এইটাই, অথবা আমি ডিজাইন হবে এইটাই, অথবা কোনো আমি যদি কোথাও সাবমিট করতে চাই এইটাই সহ হবে। কিন্তু আমার প্রয়োজনে আমি বাইরে অনেক কিছু রাখতে পারবো আমার সুবিধার্থে। হ্যাঁ, জি, বাইরে থেকে কাজ করতে পারবো, বাইরে রেখে কাজ করতে পারবো, বাইরে রেখে ডিজাইন করতে পারবো। বুঝে গেছে আমার কথা? জি স্যার। আচ্ছা, গেল এটা। তাহলে আমার এটাকে বলে আর্টবোর্ড, আর বাইরের অংশটা হচ্ছে ওয়ার্কিং স্পেস। হ্যাঁ, তারপর একটু আগে তো দেখলাম, এটা আবার মনে করেন ইচ্ছা করলে আমি যে আবার ফাইল থেকে নিতে যাই, এখান থেকে ইচ্ছা করলে আমি 2টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, 3টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, 4টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। আর এই যে এখানে ব্লিড আমি আগে থেকে দিয়ে নেওয়া যাবো, ফটোশপে যেমন আমরা পরে ব্লিডটা বানাই নিছি না, আর এখানে ব্লিডটা আগে দিয়ে নিতে হয় যদি ব্লিডের কাজ করেন। ওকে, আচ্ছা, জি। যখন কাজ করবো তখন দেখবেন এখানে আর কিছু দিলাম না আমি। আর এখানে ইচ্ছা করলে আপনি 4টা আর্টবোর্ড দেন, দেখেন 4টা ক্রিয়েট হবে, 2টা দিলে 2টা ক্রিয়েট হবে, আমি 2টা দিই, 2টা হলো না। ওকে, জি স্যার, 2টা চলে আসছে। হ্যাঁ, 2টা চলে আসছে। আবার যাই আমরা, আবার মনে করেন ক্রিয়েট ডকুমেন্টে যাই, আবার মনে করেন আমি প্রিন্টই নেই, প্রিন্টের ক্ষেত্রে আমরা ইঞ্চি ইউজ করি সাধারণত। এইখান থেকে মনে করেন এখানে অ্যাডভান্স অপশন থেকে যেগুলো সিলেক্ট করে নিতে পারবে, ঠিক না, অ্যাডভান্স অপশন থেকে RGB CMYK এখান থেকে আবার একটু মোর অপশন যাই, মোর অপশনে গেলে, মোর সেটিংসে গেলে এই সেটিংসগুলো থাকবে, হয়তো সাথে 1টা 2টা সেটিংস বেশি থাকবে। হ্যাঁ, ওকে, জি। মোর সেটিংসে যাই, মোর সেটিংসে যে মনে করেন এখানে একটা এই কার্ডবোর্ডে একটা আছে, তো আমি এখানে 2টা দিই, 10টা দিই, কয়টা দিব, 10টা দিলে ইচ্ছা করলে আমি কয়টা কলামে রাখতে পারবো, 1টা না 2টা না 3টা কলামের, যে করে ইচ্ছা করলে আমি রাখতে পারবো। মনে করেন 1টা কলামে রাখি আমি, এখন কি হয় দেখি, ক্রিয়েট ডকুমেন্ট দেই, এই দেখেন এখানে 1টা কলম হলো, ঠিক না। জি স্যার। আবার যদি মনে করেন আমি
এখানে আমরা একটু মোড সেটিংসে যাই। 8 বোর্ড মনে করেন 10টা দিলাম, এখানে মনে করেন 3টা কলাম দিই। কয়টা? 3টা দিতে আমার মন মতো দিই, 3টা দিই মনে করেন। দেখেন 8 বোর্ড 3টা কলাম আছে না? 8 বোর্ড দিলে এখন জি স্যার 3টে কলাম। অনেক একের অধিক কলাম দিলে আপনি ইচ্ছা মতো কলামে রাখা যাবে। ওকে, এটা গেল। জি আচ্ছা আমি আমার সুবিধাতে এটা কি মূলত একটা পেজের উপরে আপনার মানে একাধিক কলম হইতেছে এরকম? একটা পেজের ভিতরে না, একটা সেটিংসের ভিতর একাধিক পেজে কাজ করতে পারবো আমি, বুঝতে পারছেন? এখানে মনে করেন বইয়ের এটা একটা পেজ, এটা একটা পেজ। একটু আরেকবার বলুন। হ্যাঁ, আপনি আপনার কোশ্চেনটা করেন, আপনার কোশ্চেনটা করেন। আমি বলতে চাইছিলাম যেমন একটা সেটিং এর, আমি বলি এটা একটা সেটিং এর ভিতরে, এটা এখানে যদি মনে করেন বইয়ের পেজ চিন্তা করেন, এটা হচ্ছে একটা সেটিং এর ভিতরে একাধিক আর্টবোর্ড বা একাধিক পেজ। জি, এখনো বোঝেন নেই? এগুলো এগুলো মূলত কিসে তৈরি হলো তাইলে? কিসে তৈরি হলো মানে একই সাইজে তো সবগুলা। স্যার সে বলতে চাইছে স্যার প্রত্যেকটা কি ভিন্ন ভিন্ন আছে নাকি একই? যেমন 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি দেওয়া না ভাইয়া? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটাই দেওয়া, সবগুলো এটাই দেওয়া। জি, এখন এই 10 টাকা কি আমার 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি কি মানে আলাদা আলাদা হয়েছে, না মূলত এই 8.5 ইঞ্চির ভিতরে 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চির ভিতরে 10টা ইয়ে হইলো কোনটা? 8.5 বাই 11 10টা হয়েছে, 11টা 10টা হয়েছে, ঠিক আছে? এইটাই জিজ্ঞাসা করতে জি। 8.5 বাই 10টা 11 হয়েছে। আবার ইচ্ছা করলে আপনি ছোট বড় করতে পারবেন পরে। আপনি মনে করেন একটা 12 পেজের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে মনে করেন 12টা পেজ এভাবে একসাথে নিয়ে নিলেন, 12টা আর্টবোর্ড, বুঝতে পারছেন? ইয়েসে মনে করেন 12 পেজের একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন, বুঝতে পারছি। তাহলে 12টা আর্টবোর্ড একসাথে নিয়ে নিলেন। কাজ করে দেখেন স্যার, ইজি হবে তাহলে বুঝতে স্যার। কোনটা বুঝলাম না? স্যার প্রতিটা পেজে স্যার একটু একটু করে কাজ না করে। না, একটু একটু করে কাজ করবো কেন? এখন তো আমি টুলস দেখাচ্ছি, আমি ডিজাইনে হাত দেবো না, আপনাদের ডিজাইন শেখাবো না? যেটা দেখে সেটা দেখেন না, এগুলো প্র্যাকটিস করেন। আমি যেটা দেখাচ্ছি সেগুলো প্র্যাকটিস করেন, কি দেখায় সামনে সেটা তারপর দেখবেন শুধু আপনি। আচ্ছা স্যার। কাজ তো সামনে ডিজাইন করবো, এখন কি আমি প্রজেক্ট দেখাচ্ছি নাকি? এখন তো আমি জাস্ট সেটিংটা দেখাচ্ছি, ঠিক না? এখন তো আমি প্রজেক্ট দেখাইতেছি না। আচ্ছা মনে করেন এখানে আমি একটা আর্টবোর্ড নেই, মনে করেন একটা আর্টবোর্ড নিয়ে একটা সেটিং নিলাম, এটা বুঝতে পারছেন? একটা আর্টবোর্ড রোকে, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা আর্টবোর্ড নিলাম, দেখেন এখন একটা আর্টবোর্ড, আমার এই যে আর্টবোর্ড ওপেন করার পর ওই যে একই জিনিস ফটোশপে যেটা ছিল আমার, উপরটা কি মেনু বার, উপরটা কি মেনু বার, স্যার মেনু বার। নিচেরটা কি অপশন বার, ডান বাম পাশেরটা হচ্ছে টুল বার, আর এটা হচ্ছে ফ্লোটিং প্লেট। ফ্লোটিং প্লেট আমি যে কোনো ইচ্ছা মতো সরাতে পারবো এইভাবে, হ্যাঁ, একটা একটা করে। জি। আমি সরাইতেছি না, ফটোশপে দেখাইছিলাম, দরকার আছে দেখানোর এটা? না না স্যার ওটা দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, ফটোশপে ছিল, আবার সাজাই নিবেন এটা সময়। আর এখানে ফ্লোটিং প্লেট যে কোনো জিনিস আপনি ইয়ে থেকে পাবেন, উইন্ডো থেকে, হ্যাঁ উইন্ডো থেকে পাবেন, ফটোশপে তো বলছিলাম। আবার সেটিংস মেনু যে আলো জ্বালো হয়ে গেলে এই যে এখান থেকে ওয়ার্ক স্পেসে যাবেন, রিসেট দিয়ে দিবেন, হ্যাঁ রিসেট দিয়েই দিই আমি একবার, রিসেট এসেন্সিয়াল দিয়ে দিবেন। ওকে, জি আমার সেটিংসটা চলে গেল আর কি, যে কাজগুলো করছি। আচ্ছা আর যাই হোক, আবার আনা যাবে, সমস্যা নেই। পরে যখন কাজ করবো একটা একটা করে আনা যাবে। এই যে এখানে যখন আপনি রিসেট দিবেন তখন সবগুলো টুলকে এখানে দেখাবে না, সবগুলো টুলকে এখানে দেখাবে না কিন্তু। দেখাবেন। উইন্ডোতে যাব, টুলবারে যাব, অ্যাডভান্সে যাব। ওকে, আর এখানে কি আমার অপশন বারটা শো করতেছে এখন? এই যে মেনু বারের নিচে অপশন না। বারটা, এটা আমার কন্ট্রোল অবশ্যই ক্লিক করে রাখবেন, কন্ট্রোলে অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন, হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছেন কি বললাম? নাহলে কিন্তু আপনার অপশন বারটা দেখা যাবে না, দেখাবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা গেল। এবার আমার আজকের আলোচনা প্রথম যে মূল টপিক, এত করতে যা শুনে গেলেন একটু মাথা ঢুকছে, যা বলছে বুঝতে তো সমস্যা হয়নি, ঠিক না? জি এখন খাতায় প্রথম যে আলোচনা ছিল আজকে মূল, আপনারা বাসায় যেগুলো প্র্যাকটিস করবেন ওগুলো সেটিংস মেটিংস তো প্র্যাকটিস করবেনই, ঘাটাঘাটি করে দেখতে পারেন, ওটা সমস্যা নেই। ফটোশপে যেমন ডকুমেন্টেশন এগুলো নিতে পারবেন, ওটা কোনো ঘটনা না, ঠিক আছে? আজকে প্রথম টপিক ছিল খাতার ভিতরে বেসিক শেপ, এটা খাতা লিখে রাখেন, বেসিক শেপ। আপনি বেসিক শেপটা খালি স্টার টুল থেকে দেখছেন না? স্টার টুল থেকে দেখছেন, হ্যাঁ ঠিক আছে? জি স্যার টুল থেকে দেখছি। স্টার টুল থেকে দেখছেন,
তো আমি বেসিক শেপে আবার প্রথম থেকে দেখছি, দেখাচ্ছি আবার। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি রাউন্ড রেক্টেঙ্গেল ক্রিয়েট হবে, ঠিক না? জি স্যার। একটা ওই মনে হয় পরে আসার পর একটুখানি মানে রিপিট করছিলাম ঠিক না এগুলো? জি স্যার, রিপিট করছিলেন আপনি। তারেক সাহেব এগুলো কি আপনি আলোচনা শুনছিলেন? ওই যে রেক্টেঙ্গেলার, রাউন্ড রেক্টেঙ্গেলার, উনি কি আসছে ওখানে? এখানে আবার আলোচনা করি সুবিধার্থে। এটা একটা নিলাম, অথবা আগেও কালার পরিবর্তন করা যাবে, একটু কালারটা পরিবর্তন করে নেই। এটা তো ধরলে তো দেওয়াই যাবে, ঠিক না? ক্লিক করাই যাবে, ক্লিক করলে আবার আবার ইচ্ছা মতো মান বসাতে পারবেন, ঠিক না? যদি এখানে একটা ক্লিক করি মান বসাতে পারবেন আপনার মন মতো, এটা দেখাইছি। আর হচ্ছে রাউন্ডের ক্ষেত্রে টান দিয়ে রাউন্ড ক্রিয়েট করা যাবে, আবার টান দিয়ে ধরো যদি আপার অ্যারো আর যদি লোয়ার অ্যারো প্রেস করি রাউন্ডনেস না কমতে বাড়তে থাকবে, নাকি বলেন? জি স্যার। এই তো, হ্যাঁ। তারপর কি আছে আপনার এলিপস টুল, শিপ ধরে গুলো গোলাকার হবে আর আমরা ডিমের মতো বানাতে পারবো, নাকি বলেন? জি স্যার। ক্লিক করলে 500 বাই 500। আচ্ছা, তারপর হচ্ছে পলিগনের টুলটা পারবেন না? জি স্যার। ক্লিক করলে 7টা দিলে 8টা দিলে, যে মনে করেন 8টা দিই 7টা দিয়ে এরকম করা যাবে। অথবা যদি টান দিয়ে ধরে যদি আমি আপারেরও প্রেস করে থাকি কণাগুলো বাতা থাকবে, লোয়ারেরও যদি প্রেস করে থাকি কণাগুলো কমতে থাকবে, ঠিক না? কমতে। তারপর ছিল স্টার টুলটা পারেনি এটা, ঠিক না? আবার যদি কন্ট্রোল ধরে টান দেই চিকন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? জি। আবার এখানে টানে অল্টা ধরলে আবার আগের মতো হবে। জি স্যার। এই আর কি। তাহলে প্র্যাকটিস করে না এখন, হ্যাঁ? আমি জি স্যার, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা নিই। এই যা যা লেখছেন খাতার ভিতরে আচ্ছা বলেন, এখন বলেন প্রথমটা কি কি লেখছেন? আছে বেসিক শেপ, তারপর কি বলেন তো? বেসিক শেপের পরে স্যার বেসিক শেপের পরে তারপর স্যার অবজেক্ট গ্রুপ করা, তারপর তারপর স্যার হচ্ছে হাইড করা আছে, তারপর রিডু আনডু আছে, হ্যাঁ তারপরে সাইড আছে, আর হচ্ছে স্যার শো অবজেক্ট অ্যারেঞ্জ আছে, অবজেক্ট অ্যারেঞ্জ এই যে অ্যারেঞ্জ লেখেন না কেন? অবজেক্ট অ্যারেঞ্জ এটা 2 নম্বরে। এগুলো এগুলো তো ফিল কালার, স্টক কালার স্যার, ও আরেকটা, এটা মিস করে গেছেন। হ্যাঁ ফিল অনেক এর মধ্যে ফিল কালার, স্টক কালার, ফিল কালার না লিখলে হয়তো পারবেন না ফিল কালার স্টক দিতে রুকে। জি স্যার। কি স্যার অসুবিধা নেই স্যার, আমি আপনার কাছে ভিডিওটা নিয়ে নিলে আমি ওগুলো পরে লিখে নিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা বেসিক মিসিং করেন নাই, বাট ওগুলো পারবেন আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? জি। অবজেক্ট অ্যারেঞ্জ, অবজেক্ট গ্রুপিং, সিলেকশন টুল কি এটা আলোচনা করছি। এখানে তো সিলেকশন টুল আর মুভ টুল কিন্তু একই জিনিস। ফটোশপে কি মুভ টুল আলাদা ছিল না? আর এখানে কিন্তু একই জিনিস। তারপর লকিং করছে, হাইড করছে, হাইড শিখাইছি, রিডু আন্ডু শিখাইছি, গাইড ওই যে রোলার গাইড লক করা, ঠিক না? তো কপি ফ্রন্ট, কপি ব্যাক, আর প্রথমে তো বেসিক কিছু আলোচনা করছিলাম। এই আজকে করেন, আর ওই যে ফটোশপের কাজগুলো আপনারা শুরু করে দেন, কালকে যে কাজগুলো দিচ্ছি, ওকে? জি স্যার, ঠিক। ওগুলো করতে থাকেন। ফটোশপের কাজগুলো করতে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন। জি স্যার, ঠিক আছে।